গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে যত বাসন ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এই যে চলে এলাম একটু চা করে নেব। আর ওইদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। তো প্রথমে চায়ের মধ্যে চা করার জন্য জল নিয়েছি। জলের মধ্যে চিনি আর গুটি মরিচ দেওয়া আছে। তো চিনি গুটি মরিচটা খুব ভালোভাবে ফুটে যাবে। আর একটু আদাকে ভাবছি গ্রেট করে দেব। আর অনেকটা জল ফুটে উঠেছে, বাষ্প বেরোচ্ছে, যার জন্য হাতে লাগছে। তো অনেকটা ওভেনের ইয়েটাও বাড়ানো আছে, তো তার জন্য ওটাকে একটু কমিয়ে দিলাম। আর এটা আদাটা দিয়ে একটু ভালো করে ফোটাবো। কেন বলো তো, একটু বেশিক্ষণ ফোটালে আদা গুটি মরিচের যে ফ্লেভারটা খুব সুন্দর হয়, বেরিয়ে আসে জলে। আর ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা কারা কারা সকালে লিকার চা খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সকালবেলায় না দুধ চা খাওয়ার থেকে মনে হয় লিকার চা খাওয়াটা বেটার, কারণ ঠান্ডা সর্দি কাশি হওয়ার চান্স কম থাকে, যেহেতু গুটি মরিচ থাকে, আদা থাকে। আবার তোমরা লং দিতে পারো। তো খুব লং টং দিলে, এলাচ দিলে খুব ঝাঁঝ, একটু ঝাঁঝ হয়ে যাবে, কারণ আদা দেওয়া আছে তো, তার জন্য। আর সকালবেলায় যে একটু চিড়ে ভাজা, দুটো বিস্কুট, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যায়। আর তারপরে কিন্তু আর কিছু খাই না। ওই টিফিন যা হলো একবারে সে 10টার সময় ভাত খেয়ে নিই। তো 10টার সময় হাজব্যান্ড যেহেতু খাবে, তো তার সাথেই বসে ব্রেকফাস্টটা সেরে নিই। তো এখন একটু হালকা টিফিন করি, যাতে অতক্ষণ খিদাই না থাকতে হয়। তো দেখো চা হয়ে গেছে, এরপর এটা ঢেলে নেব। আর দুজনে মিলে চা খাবো। আর ভাবি যে আজকে রান্না কি করি। তো আজকে আমি ভেবেছি, কিছুটা ভেবেছি, বেশি রান্না করব না, কারণ কালকে সেই বাইরে থেকে খাবার এনেছিলাম, প্রচণ্ড খাওয়া হয়ে গেছে। আজকে আর অত খাবারের ইয়েতে থাকবো না, একটু হালকা পাতলা খাবার খেলেই ঠিকঠাক হবে আর কি, বেশি খাওয়াও যাবে না। আর এদিকে তারপরে এই যে কড়াইটা দেখে বুঝতেই পারছো কিছু একটা রান্না হয়েছে। তো এখানে আমি আলু আর করলা ভাজা করেছি। করলাটা থাকেই, উচ্ছে বা করলা যেটাই বলো। উচ্ছেটা ছোট সাইজটা, করলাটা বড়, তো এটা মিডিয়াম সাইজ ছিল, কি বলবো বুঝে পাচ্ছি না। তো ওটা ভাজা হয়েছিল, তো ভাজাটা তুলে আর এদিকে রান্না করব আজকে সোয়াবিন আলু। তো সেরকম সবজিপাতি দেখছি নেই, বাড়ন্ত। তো ভাবলাম বিকেলে তো সে বেরোবোই, তার জন্য আর আজকে যা আছে তা দিয়েই করে নিই। এখন আবার সকালবেলায় সে যাবে বাজারে, অনেক বড়। তো এরপরে যে দেখো একটা টমেটো কেটে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপর একটু হলুদ তো আগে থেকে দেওয়া ছিল, হালকা পরিমাণে লবণ অ্যাড করলাম। আর এই মশলাটা খুব সুন্দর করে ভাজবো, যাতে টমেটোটা গলে যায়। আর তারপরে কিন্তু একটু আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ একসাথে বেটে দিয়েছি সবকে। তার সাথে আবার 3টে শুকনো লঙ্কা দেওয়া ছিল। আর এই শুকনো লঙ্কাগুলো খুব একটা ঝাল নয় বলে 3টে দিয়েছি। কালকে না কবে একটা রান্না করেছিলাম, তো দেখলাম ঝালটা অনেকটা কম, তো তার জন্য 3টে দিয়েছি। আর যেহেতু টমেটো দিচ্ছি এই তরকারিতে, দেখবে একটু হালকা চিনি যদি অ্যাড করো, সেটা কিন্তু খেতে খুব টেস্ট লাগে। তো এরকম টক জাতীয় জিনিস থাকলে সেখানে একটু হালকা চিনি দিলে ভালো লাগে। তো দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপর যে বাটা মশলাটা সেটা দিয়ে দেব। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো, সেটা কালারের জন্য, যাতে কালারটা ভালো আসে। এই যে বাটা মশলা পেঁয়াজটা যে বেটে দিচ্ছি হালকা, তাহলে কি বলো তো, গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু টেস্ট লাগে। একটু হালকা কুচি করে দিলাম, হালকা বাটা দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, সেটা কালারের জন্য, যাতে কালারটা খুব সুন্দর আসে আর কি, দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, মশলাটা খুব সুন্দর করে একটু ভেজে নেব। খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, রসুন আদা পেঁয়াজ সব একদম পেস্ট আছে। আর দেখতেও তো কীরকম হয়েছে সে তোমরা বুঝতেই পারছো। আর সয়াবিনটা আজকে আমি ভেজে রাখিনি, তো তার জন্য সয়াবিন আলুটা একটু বেশি সময় ধরেই কষিয়ে নেব। যেহেতু ভাজা নেই, তার জন্য মশলার সাথে একটু বেশি সময় ধরে কষিয়ে নেব, যাতে খেতে একটু কাঁচা কাঁচা ভাব না লাগে। দেখবে না ভাজলে কিন্তু সয়াবিনের স্বাদটা খুব একটা ভালো লাগে না। সয়াবিন আলুটা যদি ভেজে রান্না করো, তার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়। জানি না কার কীরকম মনে হয়, তো আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। আর আজকে যেহেতু ভাজা হয়নি, তার জন্য ভাবছি যে মশলার সাথে অনেকক্ষণ ধরে একটু কষাবো, যাতে সয়াবিনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়, আলুটাও ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো একদম শুকনো হয়ে গেছে, মশলা সব ভাজা হয়ে একদম ঢুকে গেছে।
তো এরপরে জলটা অ্যাড করব, আর এটা মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে দেবো। আর জল বেশি দেব না, কারণ আলুটা সেদ্ধ হওয়ার মতো দিলেই হবে। আর ঝোল তো খুব বেশি লাগবো না, হালকা পাতলা ঝোলও রাখবো, তা দিয়েই আমাদের দুজনের হয়ে যাবে। আর দেখবে যে দিনগুলো নিরামিষ হয় সেই দিনগুলোতে বিশেষ করে সোয়াবিন, পনির এই জাতীয় জিনিসগুলো খাওয়া হয়। এমনি সবজি তো খাওয়া হয়ই, সবজি খুব বেশি পছন্দ নয়, খুব টেস্টফুল যদি হয় তবেই খাবে, আদারওয়াইজ খাবে না। তো তার জন্য তার সাথে এরকম কিছু একটা করতেই হয়। তো ভাবলাম আজকে এক তো সবজি নেই, তার উপর যদি আমি এভাবে রান্না করি তাহলে খাবে তো একদমই না। তো তার জন্য ভাবলাম সোয়াবিনের প্যাকেট দেখলাম অনেকগুলো সোয়াবিন রয়ে গেছে, তো ভাবলাম সোয়াবিন আলুর তরকারি করে দিই। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ ঘরটাও একটু পরিষ্কার করে নেবো। আর আজকে না প্রচুর রোদ বেরোচ্ছে, প্রত্যেক দিনই বৃষ্টি হয়, হালকা পাতলা বৃষ্টি হচ্ছেই, কিন্তু কিছুদিন হলো দুদিন মতো একটু ভালোই রোদও বেরোচ্ছে। তো সকালবেলায় আজকে প্রচুর রোদ বেরোচ্ছে, এত গরম লাগছে। তো তার জন্য ভাবলাম যে ওইদিকে তরকারিটা হোক, আর আমি ঘরের ভেতরে এসে এই যে বাকি কাজগুলো করছি, জামা কাপড় গোছানো এইগুলো। বাইরেটা দাঁড়াতে পারছি না গো, কারণ উপরে টিনের চালা আছে, প্রচণ্ড রোদ বা তাপ আসছে, দাঁড়ানো একদমই যাচ্ছে না। তো এই যে জামা কাপড়গুলো খুব সুন্দর করে ভাঁজ করে নেবো, আর ঘরটাও একটু ভাবছি তার ফাঁকে পরিষ্কার করে নেবো। যত বেলা বাড়বে, রোদ যদি হয়, জানি না বৃষ্টি হবে কিনা, তো বৃষ্টি হলে তো খুবই ভালো। তো হয়, মাঝে মধ্যে বৃষ্টিও হয়, বলা যায় না, কখনো রোদ হচ্ছে আবার কিছুক্ষণ পর দেখবে মেঘ করে এসছে। তো তার জন্য। আর তোমরা যে অনেকেই কোশ্চেন করো যে অনেক সময় এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, সত্যি কথা আমার বাড়িটা হচ্ছে একদম রাস্তার পাশে, সবসময় গাড়ি চলাচল করে গো। তো কিছু করার নেই, ভয়েস দিতে গেলে লাগে। আর আমি খুব রাত্রে করে ভয়েস দিই না, আমি সকালবেলাটাই বা বিকেলবেলাটাই দিই। তো যখনই দিই সারাদিনই তো গাড়ি চলবে, একটু আওয়াজ তো হবেই, তো তোমরা একটু মানিয়ে নিও। তারপরে এই যে ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো। আর আমার হাজব্যান্ড সে মোবাইল দেখেই যাচ্ছে, সে বারবার বলছে আমাকে যেন ভিডিওতে না আসে। তো আমি বললাম যে ভিডিওতে আসবে না, কারণ সে ক্যামেরার সামনে আসতে চায় না, জানো তো। সবাই সেটা পছন্দ করে না, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমার তো ক্যামেরা ছাড়া তো চলবে না, আমাকে ক্যামেরার ভিডিও তো করতেই হবে। আমার সত্যি কথা ইউটিউবে একটা চ্যানেল থাকবে, আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করবো, এটা আমার একটা শখ। জানি না নিজের জায়গায় পৌঁছাতে পারবো কিনা, বা চ্যানেলটা মনিটাইজ করতে পারবো কিনা। অবশ্যই তোমরা পাশে থাকলে তবেই হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু আমার শখটা তো পূরণ হচ্ছে, সেটাই আমার কাছে অনেক। আমি সবসময় ফলের আশা করি না, যদি হয় সেটা কপাল, সেটা ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ। তো ওই যে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল, ঝাঁট দিয়ে এরপর ঘরটা একটু মুছে নেব। আর ওদিকে তরকারিটা না মাঝখানে দেখে এলাম হয়ে গেছিলো, তাই সেটা আবার বন্ধ করে দিলাম গ্যাসটা। আর একটু হালকা চিনি লাস্টে অ্যাড করলাম, কারণ চিনিটা অ্যাড করলে টেস্টটা ভালো আসে, জানি খুব ভালো টেস্ট হবে, কারণ তোমরা একবার করে দেখবে। অবশ্যই টমেটো অ্যাড করবে, সোয়াবিনে যদি টমেটো না থাকে সেই সোয়াবিনের স্বাদ কিন্তু ঠিকঠাক আসে না। একটু টমেটো অ্যাড করবে আর চিনি অ্যাড করবে, দেখবে খুব খুব ভালো লাগে। আর মশলা দিয়ে যদি কষিয়ে করো, এমনি মশলা দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু টমেটো থাকলে যে কোনো তরকারির স্বাদই যেন চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে। জানি না অনেকে পছন্দ করো কিনা, আমি তো খুব পছন্দ করি। তো তোমাদের সাথে কথা বলে ঘরটাও মুছে নিচ্ছি, কারণ যত বেলা বাড়বে গরম বাড়বে, আর আমার গরমে কাজ করতে অস্বস্তি লাগবে। আমি নিজের জন্য, সবথেকে বড় কথা, আমি নিজের জন্য একটু সময় পাবো। এই যে খাওয়া দাওয়া করার পর আমার কাজ থাকবে না, আর শুধু বাসনগুলো ধোয়া মাজা করার কাজ, তো সেগুলো পরে করলেও চলবে। তো একটু সময় পাবো, একটু রিল্যাক্সে থাকতে পারবো। আবার সে যখন স্কুল থেকে আসবে আমাকে আবার উঠে লাগতে হবে যে কি খাওয়া দাওয়া হবে, সব কিছু টাইম তো থাকে না, ওই দুপুরবেলাটা একটু টাইম পাই, সেটাই। তো তোমাদের সাথে কথা বলে এই যে খুব সুন্দর করে মুছে নিচ্ছি। আর আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল। তোমাদের যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। জানি না তোমাদেরকে কতটা ভালো লাগতে পারে তোমাদের, কিন্তু তাও যতটা পারি নিজের মন থেকে করি। তো এই যে ঘরটা মোছা হয়ে গেল, আর তারপরে এই যে চলে এলাম, একটা জিনিস দেখাবো, যে সেই যে টাইম ফুলের গাছগুলো ছিল ওগুলো বাইরে বের করে দেওয়া হয়েছে, আর খুব সুন্দর একটা ফুল ফুটেছে। তো ব্লগটা খুব বড় করছি না, আজকে এত দূরেই রাখলাম। তো তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।
তো আগামীকাল আবার দেখা হবে 10:30টার সময়। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম।